আসসালামু আলাইকুম। আজকের মুভিটা কিছুটা অন্যরকম। মুভির শুরুতেই আমরা সিচিন 3 মুভির কিছু দৃশ্য দেখতে পাই। আর আপনারা যারা সিচিন 3 দেখেছেন তাদের নিশ্চয়ই ওরহানের কথা মনে আছে, যে নিজের মৃত ওয়াইফকে ফিরিয়ে আনার জন্য কালো জাদুর পথ বেছে নিয়েছিল এবং সে ভুল করে একটি জিনের মেয়েকে নিজের ওয়াইফ মনে করে আটকে রেখেছিল এবং জিনের মেয়েও তাকে ভালোবেসে ফেলেছিল। আর এর প্রতিশোধ নিয়েছিল জিনের পরিবার ওরহানের বাবা মাকে মেরে ফেলে। আর চলুন আজকের মুভিটা তাহলে এনজয় করা যাক, যেটা হলো সিচিন 6। মুভির শুরুতেই আমরা জঙ্গলের দৃশ্য দেখতে পাই। ওরহান জঙ্গলের পথ দিয়ে কোথাও একটা হেঁটে যাচ্ছিল। আমরা দেখতে পাই ওরহান একটি নৌকা নিয়ে পানি থেকে কিছু একটা ওঠানোর চেষ্টা করছিল এবং ওরহানের পিছনে কিন্তু আমরা দুইটা জিনকেও দেখতে পাই। ওরহান একটি বাক্স পানি থেকে উঠিয়ে নিয়ে আসে এবং সেই বাক্সটি চুল দিয়ে পেঁচানো ছিল। এরপর ওরহান একটি আগুনের পাশে বসেছিল এবং সেই বাক্সটি খোলা মাত্র সেখান থেকে তার মৃত মা বের হয়ে আসে এবং তার মা তাকে বীভৎসভাবে কিছু কথা বলে ওঠে, যেটা দেখে ওরহান অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার মা তাকে বলছিল যে তোমার জন্যই আমাদের মৃত্যু হয়েছে। আসলে এটা ছিল ওরহানের দুঃস্বপ্ন। ওরহান তখন ঘুম থেকে উঠে পড়ে এবং সে খুবই ভীত অবস্থায় ছিল। অন্যদিকে মুভির সিন শিফট হলে আমরা একটি বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে পরিবারের সবাই খাওয়া দাওয়া করছিল। এই পরিবারের দুইজন দম্পতি, যার নাম লিজা এবং রবার্ট, এবং তাদের 3টা মেয়ে সন্তান ছিল। বড় মেয়ে লিলি এবং 2টা যমজ মেয়ে ইজাবেল এবং সোফিয়া। লিজার বাবা জেমস এবং লিজার বোন মেডিসনও তাদের সাথে থাকতো। এই পরিবারটিকে বাইরে থেকে যতটা হাসি খুশি মনে হয়, আসলে এই পরিবারটির মধ্যে ততটাই রহস্য লুকানো রয়েছে। আমরা লিজার বাবা জেমসকে দেখতে পাই, যে কিনা তার মৃত ওয়াইফের ছবিটি নিয়ে তার বালিশের পাশে রাখে এবং সে সেটিকে নিয়েই ঘুমিয়ে পড়ে। সে আসলে তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতো। সিন শিফট হলে আমরা দেখতে পাই লিজা এখানে লিলির জন্য দুধ নিয়ে এসেছিল। লিলি আসলে অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল এবং সে কোনো একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত থাকতো। এই জন্য লিজা লিলিকে এখানে বোঝায় যে আমরা সবাই তোমার সাথে আছি, তুমি কেন এই বিষয়গুলো নিয়ে এত চিন্তা করছো, তোমার এতটুকু বয়স, তুমি কেন এগুলো নিয়ে এত ভাবছো। সে আসলে লিলিকে অনেক বেশি ভালোবাসতো। সে লিলিকে জড়িয়ে ধরে এবং তাকে বুঝিয়ে সেখান থেকে চলে আসে। এরপর আমরা সিন শিফট হলে একজন মহিলাকে দেখতে পাই, যে কিনা তাদের বাসার ভিতরের দিকে লুকিয়ে আসছিল এবং সে বাড়ির নিচের তলা কিছু একটা করছিল। সে মাটি খুঁড়ে কোনো একটা কালো জাদুর জিনিস সে মাটির মধ্যে পুঁতে রেখেছিল। এরপর আমরা ওই দিন রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে লিলি ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ করে লিলিকে কোনো একটা জিন পজেস্ট করে ফেলে এবং সেই জিনটা লিলিকে ভয় দেখানো শুরু করে দেয়। লিলি কাউকে ডাকার চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই নিজেকে নড়ানোর চেষ্টা করতে পারছিল না। এরপর আমরা দেখতে পাই যে জিনটা লিলির উপরে আক্রমণ করে বসে, কারণ লিলি খুবই দুর্বল ছিল। তার শরীর আসলে খুবই দুর্বল থাকাতে জিন তাকে খুব সহজেই পজেস্ট করে ফেলেছিল। এরপর লিলি অন্য একটা জগতে চলে আসে এবং সে সেখানে তার পুরো পরিবারকে দেখতে পায় এবং তারা সবাই খুবই অদ্ভুতভাবে একটি ডাইনিং টেবিলের উপর বসেছিল এবং তার দিকেই তাকিয়েছিল। তখনই হঠাৎ সেই জিনটা তার সামনে আসলে লিলি চিৎকার করে ওঠে। তখন সে স্বাভাবিক দুনিয়াতে চলে আসে। এটা আসলে লিলির একটি স্বপ্ন ছিল। অন্যদিকে আমরা রবার্টকে দেখতে পাই, যে কিনা তার বন্ধুর সাথে কথা বলছিল। রবার্ট এখানে তার পরিবারের বিষয় নিয়েই কথা বলছিল এবং খুবই চিন্তিত ছিল। এখানে তার বন্ধু সেখান থেকে চলে গেলে রবার্ট তার ওয়াইফকে ফোন দিয়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলে। কোন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছে এগুলো আমরা পরবর্তীতেই জানতে পারবো। হঠাৎ করে রবার্ট দেখে যে সব কিছু অন্ধকার হয়ে গিয়েছে, অর্থাৎ রবার্ট যেই ফ্যাক্টরিতে কাজ করতো সেখানে সব কিছু যেন অস্বাভাবিক লাগছে। রবার্ট একটু ভয় পেয়ে যায়। সেই আশেপাশে কিছু একটা দেখতে পাচ্ছিল। সে হঠাৎ করে দেখে যে একটি রক্তে ভেজা একটি কাপড়ের মধ্যে কোনো একটা অজ্ঞাত মহিলা, এবং সেই রক্তমাখা মহিলাটি রবার্টকে কিছু একটা বলে ওঠে। কিন্তু তখনই একজন ওয়ার্কার গাড়ি নিয়ে সেখানে আসলে সে রবার্টকে নিচে বসে থাকতে দেখে এবং সে জিজ্ঞাসা করে। তখন দেখা যায় সেখানে সব কিছুই স্বাভাবিক রয়েছে। এরপর সিন শিফট হলে আমরা লিলিকে দেখতে পাই, যে কিনা অদ্ভুতভাবে তার রুমে বসেছিল এবং স্মাইল করছিল। অন্যদিকে আমরা লিজার বোন মেডিসনকে দেখতে পাই, যে কিনা একটি ছবি হাতে নিয়ে বসেছিল এবং সে সেই ছবিটিকে ফোল্ড করছিল। এর পরবর্তীতে আমরা দেখতে পারবো যে সে আসলে কোন ছবিটিকে এভাবে রেখেছিল। তারপর সে তার আলমারি থেকে কিছু শব্দ শুনতে পেলে সে সেই আলমারিটি খুলে চেক করে, কিন্তু সেখানেও সব কিছু স্বাভাবিক ছিল। এরপর আবার সিন শিফট হলে আমরা লিজা এবং রবার্টকে দেখতে পাই। এখানে রবার্ট তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে খুবই চিন্তিত ছিল এবং সে লিজার সাথেও সে সব কিছু শেয়ার করে। তখন লিজা তাকে সান্ত্বনা দেয়। এরপর সিন শিফট হলে আমরা লিজার বাবা জেমসকে দেখতে পাই, যে কিনা ঘুমিয়েছিল। হঠাৎ করে কিছু শব্দ শুনে সে উঠে পড়ে, কিন্তু তাকে কিছু অস্বাভাবিক দেখাচ্ছিল।
হঠাৎ করে সে কিছু ব্লেড কাটা শুরু করে এবং সেই কাটা ব্লেডগুলো একটি সাবানের উপরে রাখে এবং হঠাৎ করে সেই কাটা ব্লেডগুলোর উপরে হাত দিয়ে নিজের হাতকেই কেটে ফেলে। এটা খুবই ভয়ানক ছিল, আসলে সে তার নিজের সেন্সে ছিল না। এরপর আবার সিন শিফট হলে আমরা দুইজন যমজ বাচ্চাকে দেখতে পাই, ইজাবেল এবং সোফিয়াকে। হঠাৎ করে তাদের রুম থেকে তাদের মা লিজার শব্দ শুনতে পেলে সেখানে গিয়ে দেখে যে তারা নেই। এরপর সে দেখতে পায় তার বাবা রান্নাঘরে রয়েছে এবং সে কেচি দিয়ে কিছু একটা কাটছে। সে আবারও তার বাচ্চাদের শব্দ শুনতে পেলে সে নিচের দিকে চলে যায় এবং সে তার দুই মেয়েকে খুঁজতে থাকে। সে তাদেরকে ইজাবেল এবং সোফিয়া বলে ডাকছিল। এরপরে সে দেখতে পায় সেখানে একটি কার্টুন রাখা যেটা কিনা ইশারা করছিল এবং সে দেখতে পায় লিলির পিছনে তারা দুইজন হাঁটছিল এবং তাদেরকেও খুবই অস্বাভাবিক লাগছিল। তখনই লিলির একটি বিভৎস রূপ এসে তার গলা চেপে ধরলে তার ঘুম ভেঙে যায়। আসলে এটিও ছিল লিজার একটি দুঃস্বপ্ন। লিজা তখনই ঘুম থেকে উঠে পড়ে। এরপর সে তার মেয়েদেরকে চেক করতে গিয়ে দেখে যে তারা ভালো মতো ঘুমিয়ে রয়েছে। এরপর লিজা স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখান থেকে চলে আসে লিলির রুমে। সে এসে দেখে লিলিও ঠিকমতো বসে আছে এবং সেখানে লিলির সাথে কথা বলে। লিলি বলে যে হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এরপর সিন শিফট হলে আমরা ওরহানকে দেখতে পাই, যে কিনা একজন হুজুরের সাথে কথা বলছিল। ওরহান এখানে হুজুরকে তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলছিল এবং সে বলছিল যে তার কাছে কিছু স্পেশাল পাওয়ার আছে, যেটার কারণে সে সবসময় জিনেদের জগতে চলে যায় এবং সে সবসময় অন্যরকম স্বপ্ন দেখতে পায় এবং সে তার মৃত মা এবং ওয়াইফকেও দেখতে পায়। তখন হুজুরটি তাকে বলে যে তোমার কাছে যে পাওয়ারটি দিয়েছে সেটা হয়তোবা আল্লাহ তাআলা তোমাকে গিফট হিসেবে দিয়েছে। এখন তুমি ভাবো যে এটাকে তুমি গিফট হিসেবে ভাববে নাকি কার্স হিসেবে। এরপর সিন শিফট হলে আমরা লিজাকে দেখতে পাই, যে কিনা রান্নাঘরে রান্না করছিল। তখন সেখানে ইজাবেল এবং সোফিয়া আসে এবং তারা তার মায়ের কাছে বিভিন্ন খাবারের বায়না করছিল। এরপর আমরা লিলিকে দেখতে পাই, যে কিনা জেমসের কাছে গিয়েছিল। এখানে লিলি জেমসকে জিজ্ঞাসা করে যে তার হাতে কি হয়েছে। তখন এখানে জেমস তাকে কিছু বলে না, কিন্তু জেমস দেখে লিলি খুবই অদ্ভুতভাবে আচরণ করছে। তখন জেমস বলে তুমি কি ঠিক আছো? তখন লিলি বলে যে হ্যাঁ, কিন্তু আমার মনটা ভালো নেই। হঠাৎ করে জেমসের হাত থেকে কিছু একটা পড়ে গেলে সে সেটা নিচে কুড়াতে গেলে তখন সেখানে লিলি আসে এবং লিলি তাকে বলে আচ্ছা নানু ভাই, তুমি কি নানুমণিকে মেরে ফেলার চেষ্টা করেছিলে? এরপর হঠাৎ করে তার নানা ভাইয়ের কিছু একটা হয়ে যায় এবং সে দেখতে পায় যে তার মৃত ওয়াইফ এবং লিলি, যে কিনা খুবই অদ্ভুতভাবে তার সাথে কথা বলছে। এরপরে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। লিলি তার নানাকে ভালো করে উঠিয়ে নেয় এবং তাকে একটি চেয়ারের উপর বসিয়ে দেয়। জেমস খুবই ভয় পেয়ে গিয়েছিল লিলির এইরকম অদ্ভুত আচরণে। এরপর লিলিকে আবার কেমন অদ্ভুত দেখাচ্ছিল, বোঝাই যাচ্ছিল যে লিলিকে কোনো একটা জিন প্রজেস্ট করে রেখেছে। এরপর আমরা লিজাকে দেখতে পাই, যে কিনা রান্না করার সময় সে তার খাবারের মধ্যে কিছু অক্ষর লেখা দেখতে পাচ্ছিল। সে ভালো করে সেগুলোকে চেক করার চেষ্টা করছিল, যেটা কিনা কোনো একটা শব্দ উচ্চারণের মতো হচ্ছিল। লিজা ভালো মতো সবগুলো খাবার বেছে বেছে সেই অক্ষরগুলো সেখান থেকে বের করে নিয়ে আসছিল। লিজা খুবই অবাক হচ্ছিল যে এটা কিভাবে খাবারের মধ্যে এলো। এরপর লিজা হঠাৎ করে দেখতে পায় যে সব কিছুই আবার যেন স্বাভাবিক হয়ে রয়েছে। সিন শিফট হলে আমরা রবার্টকে দেখতে পাই, যে ফ্যাক্টরিতে ছিল। সে সেখানে একটি মহিলাকে কান্না করতে দেখতে পায়। সেই মহিলাটির কাছে গেলে সে দেখতে পায় যে মহিলাটি আসলে ইজাবেল ছিল এবং সে বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু তুমি আমাকে কেন ভালোবাসলে না, তুমি কেন আমাকে ছেড়ে দিলে? এটা বলে সে রবার্টের উপরে চড়ে বসে। এটা দেখে রবার্ট অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তখন তার একজন বন্ধু এসে তার উপরে পানি ছিটিয়ে দেয়। তখন দেখা যায় যে সেখানে সব কিছুই স্বাভাবিক ছিল। রবার্টও এখানে বুঝতেছিল না যে কি হচ্ছিল আসলে। অন্যদিকে আমরা ইজাবেলকে দেখতে পাই, যে একজন হাসপাতালের নার্স ছিল। সে সেখানে এসেছিল। ইজাবেলের কিন্তু একটা বড় দুর্বলতা ছিল, যেটা কিনা আমরা জানতে পারি ইজাবেল কখনো মা হতে পারবে না। আর এই জন্যই ইজাবেল সবসময় তার ঘরের পুতুল রেখে দিত, বাচ্চা পুতুল। এরপর দেখা যায় ইজাবেল একজন মহিলার ট্রিটমেন্ট করছিল, কিন্তু হঠাৎ করে সেখানে একটি বিভৎস লাশ সে দেখতে পায় এবং সে দেখতে পায় তার বোন লিজাকে এবং তার কোলে ছিল তার দুই যমজ মেয়ে। এটা দেখে তো অনেক বেশি ভয় পেয়ে যায় ইজাবেল। কিন্তু তখনই অন্য একজন নার্স সেখানে চলে আসে এবং সে ইজাবেলকে সামলিয়ে নেয়। তখন দেখা যায় সেখানে সব কিছু স্বাভাবিক ছিল। এদিকে আমরা রবার্টকে দেখতে পাই, যে কিনা তার বন্ধুর সাথে তার সাথে ঘটে যাওয়া সব বিষয়গুলো শেয়ার করছিল। অন্যদিকে আমরা লিলি, ইজাবেল এবং সোফিয়াকে দেখতে পাই। তারা তিনজন এখানে বসে খেলা করছিল। এখানে লিলির হঠাৎ করে আবার কিছু একটা হয়ে যায়। তখন সে ইজাবেল এবং সোফিয়াকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও। এরপর আবার সিন শিফট হলে আমরা জেমসকে দেখতে পাই, যে কিনা ঘুমিয়েছিল।
আর এদিকে লিজা তার বোনের কান্না শুনে তার বোনের কাছে এসে বসে। তখন দেখা যায় এখানে ইজাবেল তার সাথে আজকে ঘটে যাওয়া সব কিছু ঘটনা তার বোনকে খুলে বলছিল এবং কান্না করছিল। লিজাও এটা দেখে খুব ভয় পাচ্ছিল, কারণ সেও এমন অনেক স্বপ্ন দেখছিল। হঠাৎ করে তার দুই মেয়ে এসে তাকে ডাক দেয়, কিন্তু সে দেখতে পায় সে তার পাশে কেউ নেই। অর্থাৎ সে এতক্ষণ যার সাথে কথা বলছিল সে আসলে ইজাবেল ছিল না, ইজাবেল তো মাত্রই বাড়িতে আসলো। এটা দেখে তো লিজা আরও বেশি ভয় পেয়ে যায় যে এগুলো আসলে তাদের বাড়িতে কি হচ্ছে। অন্যদিকে আমরা জেমসকে দেখতে পাই যে কিনা তার টেবিলে বসে কিছু একটা করছিল। হঠাৎ করে তার উপরে কিছু একটা এসে পড়ে। সে সেটি হাত দিয়ে উঠিয়ে দেখে যে সেখানে একটি চাবি ছিল। এরপর সে সেই চাবিটি হাতে নেয়। তখন তার কিছু একটা মনে পড়ে যায়। তার মৃত ওয়াইফ যখন মারা যাওয়ার আগে তাকে সবসময় জ্বালাতন করতো, তখন একবার জেমস ভেবেছিল তার ওয়াইফকে সে মেরে ফেলবে। এগুলোই আসলে অতীতের জিনিসগুলো সে মনে করছিল এবং তার সামনে ভীষণ হয়ে আসছিল। এরপর আমরা দেখতে পাই যে তার মৃত ওয়াইফ তাকে কিছু একটা বলছে। সে এখানে মূলত তার হাজব্যান্ডকে ভয় দেখাচ্ছিল এবং বলছিল তুমি আমাকে সবসময় মেরে ফেলতে চাইতে। এগুলো বলে সে তাকে গিল্টি ফিল করানোর চেষ্টা করছিল। সে তার ওয়াইফকে অনেক ভালোবাসা সত্ত্বেও তার ওয়াইফ তাকে এইভাবে ভয় দেখানো শুরু করেছিল। তার ওয়াইফ এখানে বিভৎস রূপ নিয়ে তাকে ভয় দেখাচ্ছিল। এটা দেখে জেমস অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে আমরা লিলিকে দেখতে পাই যে কিনা ঘুমিয়েছিল। তখনই হঠাৎ করে আবারও লিলির কাছে একটি জিন চলে আসে এবং লিলির উপরে এসে তাকে ভয় দেখানো শুরু করে। সাথে সাথে লিলি আবার অন্য একটা ডাইমেনশনে চলে আসে। সে জিনের দুনিয়ায় চলে এসেছিল। সে সেখানে তার পরিবারের সবাইকে মৃত অবস্থায় দেখতে পায়। সে খুবই ভয় পাচ্ছিল, সবাই সেখানে লাশ হয়েছিল। এটা দেখে তো লিলি অনেক চিৎকার করে ওঠে। তখনই সেখানে আরও কয়েকটা জিনেরা এসে উপস্থিত হয় এবং সেই মানুষগুলোকে ঘিরে ধরে। তখনই আবার লিলির ঘুম ভেঙে যায়। সে তার মাথার উপরে একটি বেসমেন্টে সেখানে একটি জিনকে দেখতে পায়। অন্যদিকে আমরা ওরহানকে দেখতে পাই যে কিনা বসেছিল এবং তারও কিছু একটা ভিশন আসছিল যেন কেউ একজন বিপদে রয়েছে। সে একটি সাইকেল ঘোরানোর চেষ্টা করছিল এবং দেখার চেষ্টা করছিল যে আসলে কোথায় কে বিপদে রয়েছে, কিন্তু সে সেখানে তার ওয়াইফ কাদেরকেই দেখতে পারছিল এবং সে তার করা ভুলগুলোই তার চোখের সামনে দেখতে পারছিল। এই জন্য অনেক বেশি ওরহান দুর্বল হয়ে পড়ছিল। এরপর সে হঠাৎ করে আবার নিজেকে জিনেদের দুনিয়াতে দেখতে পায় এবং সে দেখতে পায় তার জন্য তার মা কিভাবে মারা গিয়েছিল। এরপর সে আবারও তার সামনে তার মৃত মাকে দেখতে পায় এবং সে এটা দেখে ভয় পেয়ে আবার উঠে চলে যায়। এটা আসলে ওরহানের দুর্বলতা ছিল। অন্যদিকে আমরা ইজাবেল এবং সোফিয়াকে দেখতে পাই যারা কিনা দুইজন কথা বলছিল। তখনই সেখানে লিলি আসে এবং লিলি তার সাথে কথা বললে তখন তারা বলে যে আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি আপু। এটা দেখে তো লিলি অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই লিজাকে যে কিনা কাপড় শুকাচ্ছিল এবং ছাদে সেগুলো নেড়ে দিচ্ছিল। হঠাৎ করে লিজা নিচে পড়ে গেলে সে দেখতে পায় যে তার সামনেই বসে আছে লিজা এবং লিলি। অর্থাৎ সে দেখতে পায় যে লিজা লিলিকে আদর করছে এবং কিছু একটা বিষয় নিয়ে তারা আলোচনা করছে। সে বুঝতে পারছে না যে তার চোখের সামনে সেগুলো কি দেখছে। এরপর আবার কিছুক্ষণ পরে সব কিছু স্বাভাবিক হয়ে যায় যখন সেখানে সত্যিকারেই লিলি চলে আসে এবং সে তার মাকে উঠিয়ে ধরে। এদিকে আমরা ইজাবেলকে দেখতে পাই যে কিনা তার একটা ফ্রেন্ড নার্সের সাথে তার সাথেও ঘটে যাওয়া সব কিছু শেয়ার করছিল। এরপর সে লিফটের মধ্যে আসলে সে তার পাশে একটি হুইল চেয়ার দেখতে পায় এবং সে সেখানে একটি ফটোও দেখতে পায়। সে সেটি হাত দিয়ে উঠিয়ে নেয়। তখনই সেখানে লিলির একটি বিভৎস রূপ সে দেখতে পায়। তখনই লিফটের দরজা খুলে গেলে সে সেখান থেকে বের হয়ে আসে এবং সে এইসব বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিল। অন্যদিকে আমরা রবার্টকে দেখতে পাই যে কিনা তার ফ্যাক্টরিতেই ছিল এবং রবার্টও ফ্যাক্টরির মধ্যে অদ্ভুত সব কিছু দেখতে পারছিল। তার আশেপাশের মানুষজনকে সে অন্যান্য বিভৎস রূপে দেখতে পারছিল। সে বুঝছিল না, সে চিৎকার করে উঠলে তখন সে সেখান থেকে পড়ে যায়। রবার্ট এই ঘটনাগুলো নিয়ে খুবই চিন্তিত ছিল। অন্যদিকে লিজা কাপড় প্রেস করার সময় তার কাছে তার বান্ধবীর কল আসলে সে তার সাথে কথা বলে এবং লিজাও এখানে তার বান্ধবীর সাথে তার বাড়িতে ঘটে যাওয়া এবং তার সাথে ঘটে যাওয়া সব কথাগুলো বলছিল। এখানে কিন্তু লিলি তাদের কথাগুলো চুপি চুপি শুনছিল এবং এখানে লিলিকে খুবই অদ্ভুত দেখাচ্ছিল। তাকে বোঝাই যাচ্ছিল যে সে স্বাভাবিক নেই। এরপর লিলি সেখান থেকে বের হয়ে আসে এবং সে তাদের বাড়ির নিচে সেই বেসমেন্টে যায় এবং যেই মহিলাটি ওখানে কালো জাদু করেছিল সে সেই জায়গাটিতে এসেছে এবং লিলি এখানে এসে সেই মাটির ভেতর থেকে কালো জাদু করা সেই জিনিসটি বের করে নিয়ে আসে। লিলিকে দেখেই বোঝা যাচ্ছে এখানে খুবই অস্বাভাবিক কিছু একটা হচ্ছে। অন্যদিকে আমরা ওই মহিলাটিকে দেখতে পাই। আসলে এটি ছিল রবার্টের স্টেপ মাদার। রবার্টের বাবা তার এই স্টেপ মাদারকেও অনেক সম্পত্তি দিয়েছিল, কিন্তু সে এতটাই লোভী ছিল, সে চাচ্ছিল যে রবার্টকে কোনোভাবে সে মেরে ফেলে রবার্টের সমস্ত সম্পত্তি নিজের করে নিতে। এই জন্য জিনারা এখানে এসে তাকেও অনেক বেশি ভয় দেখাচ্ছিল। এখানে তার স্বামীর রূপে এবং লিলির রূপে জিনেরা এসে তাকে অনেক ভয় দেখাচ্ছিল এবং তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল।
অন্যদিকে আমরা দেখতে পাই ইজাবেলকে, যে কিনা আবারও তার আলমারি থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল এবং সে ঘুম থেকে উঠে সেই আলমারির দিকেই যাচ্ছিল। তার পিছনে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছিলাম। হঠাৎ করে তার আলমারির ভিতরে থাকা পুতুলগুলো নিচে পড়ে যায় এবং সেই সব পুতুলগুলো কেমন রক্তাক্ত অবস্থায় চলা শুরু করে এবং সেগুলো ইজাবেলের দিকেই আসছিল। ইজাবেল এগুলো দেখে খুবই ভয় পাচ্ছিল এবং চিৎকার করে কান্না করছিল। পুতুলগুলোকে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল এবং পুতুলগুলোর পেছন থেকে আমরা লিলির একটি ভয়ানক রূপ দেখতে পাই এবং লিলি একটি পুতুল হাতে করে নিয়ে এসে ইজাবেলকে দেয় এবং বলে যে এটা তোমারই বাচ্চা। এরপর হঠাৎ করে ইজাবেলের ঘুম ভেঙে যায় এবং ইজাবেল ঘুম থেকে উঠে কান্না করা শুরু করে দেয়। এরপর সিন শিফট হলে আমরা সেই মহিলাটিকে অর্থাৎ রবার্টের স্টেপ মাদারকে দেখতে পাই, যে কিনা সেই ওঝার কাছে গিয়েছিল যার মাধ্যমে সেই কালো জাদুটি করেছে। কিন্তু সে তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে এই কালো জাদুটি আর ফেরানো সম্ভব নয়। কিন্তু সেই মহিলাটি তাকে বলে যে আমাকে তাহলে কেন জিনেরা ভয় দেখাচ্ছে। কিন্তু এখানে ওঝা তার কোনো সাহায্য করতে না পারায় সে আবার সেই বাড়িতে ফেরত আসে এবং সে সেখান থেকে কালো জাদুর ওই জিনিসটি বের করে আনতে চাচ্ছিল। কিন্তু দেখা যায় সেখানে অলরেডি লিলি উপস্থিত ছিল এবং সেই জিনিসটি তার হাতেই ছিল এবং লিলি তাকে খুবই ভয় দেখায়, এজন্য সে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা ইজাবেলকেও দেখতে পাই, সে খুবই চিন্তিত ছিল। এদিকে জেমস আবারও সে তার মৃত ওয়াইফকে দেখতে পাচ্ছিল। তার মৃত ওয়াইফ সোফি তার দিকে এগিয়ে আসে আর ঠিক যেভাবে জেমস তাকে মেরে ফেলেছিল ঠিক সেভাবেই সে জেমসকে পলি দিয়ে মুখ পেঁচিয়ে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করছিল। জি হ্যাঁ, অর্থাৎ জেমসই তার নিজের ওয়াইফকে মেরে ফেলেছিল। এখানে জেমসকেও ঠিক একইভাবে মেরে ফেলা হয়। এরপর আমরা সিন শিফট হলে আবার ওরহানকে দেখতে পাই, যে কিনা তার রুমে শুয়েছিল এবং সে আবারও তার স্বপ্নে তার মাকে দেখতে পাচ্ছিল এবং সে সবসময় আসলে তার মায়ের কথা শুনতে পেত এবং সে এবার সিদ্ধান্ত নেয় যে তার এই ভয়কে সে কাটিয়ে উঠবে এবং সে তার সমস্ত ভুলগুলোকে স্বীকার করে নিব এবং আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। এরপর আমরা দেখতে পাই যে সে তার মায়ের কবরের কাছে গিয়েছিল তার মায়ের আত্মার শান্তির জন্য। আর একই জায়গাতে কিন্তু জেমসেরও জানাজা সম্পন্ন হচ্ছিল। এদিকে আমরা লিলিকে দেখতে পাই, যে কিনা দূর থেকে স্মাইল করছিল। আর এটা কিন্তু ওরহানও দূর থেকে লিলিকে দেখেই বুঝতে পেরে যায় যে এখানে লিলির মধ্যেই কোনো একটা সমস্যা রয়েছে এবং সে লিলির মধ্যে থাকা জিনকেও দেখে ফেলে এবং সে লিলির পিছু নিতে শুরু করে দেয়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই যে লিলি তার বাবা রবার্টের কাছে গিয়ে বসেছিল। লিলি এখানে তার বাবা রবার্টকে তার স্বপ্নে দেখা বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল। এখানে রবার্ট তার মেয়েকে এগুলো নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করে এবং সেখান থেকে লিলি চলে যায়। এরপর আমরা দেখতে পাই ওরহানকে, যার পাশে কেউ একজন হাঁটছিল, কিন্তু হঠাৎ করে তার পাশে থাকা ব্যক্তিটি গায়েব হয়ে যায়। অর্থাৎ এটি কোনো এক আত্মা ছিল, অর্থাৎ এটি ছিল ওরহানের স্পেশাল পাওয়ার। ওরহান আসলে আত্মাদের দেখতে পেত এবং তাদের কোনো সমস্যা সমাধান করত। অন্যদিকে আমরা লিজাকে দেখতে পাই, যার সাথে তার বান্ধবী ইমা কথা বলছিল। এখানে লিজা ইমাকে তার বাড়িতে ঘটা সমস্ত ঘটনাগুলো খুলে বলছিল। এই সব কিছু শুনে ইমা লিজাকে বলে, আমার মনে হয় তোমাদের উপরে কেউ কালো জাদু করেছে, তোমার দ্রুতই কোনো ভালো হুজুরের সাথে দেখা করা উচিত। অন্যদিকে আমরা রবার্টকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে কোথাও একটা যাচ্ছিল। সে আসলে মেডিসনের রুমে এসেছিল, কারণ সে কিছুদিন ধরে তাকে খুবই অদ্ভুত দেখাচ্ছিল, এই জন্য সে এখানে এসেছিল কোনো ক্লু পাওয়ার জন্য। সে একটি ডায়েরি খুঁজে পায় এবং সে ডায়েরির মধ্যে তাদের ফ্যামিলির একটি ফটো দেখতে পায়। এরপর সে দেখতে পায় যে মেডিসিন আসলে তার এবং মেডিসিনের ছবিটি ফোল্ড করে রেখেছিল, যেন তাদের দুজনকে পাশাপাশি কাপলের মতো দেখাচ্ছিল। এখান থেকে আমরা বুঝতে পাই ওই দিনকে আসলে মেডিসিন এই ছবিটিকে এমন করছিল, অর্থাৎ তার মনেই রবার্ট ছিল। সে আসলে নিজের বোনের হাজবেন্ডকে ভালোবাসতো। এই সব কথাগুলোই রবার্ট চিন্তা করছিল এবং তার নিজের কাছে খুবই খারাপ লাগছিল যে তার জন্যই কি এগুলো হচ্ছে। এরপর আমরা দেখতে পাই ওরহানকে, যে কিনা সেই বাড়িতে অর্থাৎ লিলিদের বাড়ির সামনে চলে এসেছিল তার পাওয়ারের মাধ্যমে এবং সে সেখানে এসে তার মৃত মাকে আবার দেখতে পায় এবং তার মায়ের রূপে থাকা জিনটি তাকে গিল্টি ফিল করানোর জন্য তার ওয়াইফের ভিশনগুলো দেখানো শুরু করে এবং তাকে সেই কথাগুলো বলতে থাকে। এটা ওরহানকে খুবই দুর্বল করে দিচ্ছিল। জিনেদের টার্গেটই মূলত ছিল ওরহানকে খুবই সহজে দুর্বল করে ফেলা, আর ওরহানের একমাত্র দুর্বলতাই ছিল তার বউ কাদের। এরপর সেখানে লিলি উপস্থিত হয় এবং সে ওরহানের সাথে কথা বলে। ওরহান খুবই অবাক হয়ে যায়, লিলি এখানে হাসছিল এবং শয়তানিভাবে কথা বলছিল ওরহানের সাথে এবং ওরহান এগুলো দেখে সেখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে আমরা মেডিসিনকে দেখতে পাই, যে কিনা হসপিটালে ছিল এবং কান্না করছিল। হঠাৎ করে সে তার আশেপাশে অদ্ভুত মানুষদেরকে দেখতে পাচ্ছিল এবং সে তার চোখের ড্রপটিও কোথাও খুঁজে পাচ্ছিল না। সে সেটা নিয়ে চোখে দেয়। এরপর দেখা যায় যে তার সামনে তার মা এবং তার বোনের ভিশন আসতে শুরু করে, যারা কিনা দুইজন খুবই বিভৎস রূপে তাকে ভয় দেখাচ্ছিল এবং এখানে তারা মেডিসিনকে ভয় দেখিয়ে মেরে ফেলে এবং সেখানে কিন্তু লিলিও উপস্থিত ছিল। খুবই বিভৎসভাবে এখানে মেডিসিনের মৃত্যু হয়।
সিন শিফট হলে আমরা আবার ওরহানকে দেখতে পাই, যে কিনা সেই হুজুরের সাথে লিলির বিষয় নিয়ে কথা বলছিল। এখানে কিন্তু জিনের রূপে তার মা এখানে উপস্থিত ছিল এবং হঠাৎ করে জিনটি যেন হুজুরের মধ্যে প্রবেশ করে এবং তাকে বলে, ওরহান তুমি নিজেও একজন খারাপ মানুষ ছিলে, তুমি কালো জাদুর পথ বেছে নিয়েছিলে, অর্থাৎ তুমি আমাদেরই মতো একজন। এটা বলে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। ওরহান খুবই ভয় পেয়ে যায় এবং ওরহান সেখান থেকে চলে আসে এবং ওরহান বুঝতে পারে সে যতদিন না নিজের ভেতরে থাকা এই গিল্টিটা বের করতে পারছে ততদিন সে কাউকে সাহায্য করতে পারবে না সঠিকভাবে। এই জন্য সে সব কিছু ভুলে আল্লাহর কাছে মাফ চায় এবং সে নামাজে দাঁড়িয়ে পড়ে। সে খুবই পবিত্র মনে হয় আল্লাহর কাছে মাফ চাচ্ছিল এবং দেখা যায় যে তার দোয়াটা এতটাই শক্তিশালী ছিল যেন সব কিছু সেখানে খুবই পবিত্র হয়ে উঠেছিল। এরপর আমরা দেখতে পাই ওরহান তার এবং কাদেরের যেসব স্মৃতি সে বাক্সের মধ্যে বন্দী ছিল সে সেগুলো খুলে এবং সে সব কিছু সে আগুনে পুড়িয়ে দেয় এবং সে একটি নতুন অধ্যায় শুরু করে। অর্থাৎ এখন ওরহান তার অতীত নিয়ে আর জ্বালাতনে সহ্য করবে না। এরপর আমরা দেখতে পাই ইজাবেল এবং সোফিয়াকে। তারা দুইজন কুয়ার সামনে এসেছিল এবং তারা কুয়াতে লাফ দেওয়ার চেষ্টা করছিল। এরপর তারা কুয়োতে লাফ দেয় আর এটা কিন্তু আসলে ছিল লিজার একটি দুঃস্বপ্ন। লিজা ঘুম থেকে উঠে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে আবার বাইরে থেকে কিছু শব্দ শুনতে পাচ্ছিল। সে তাড়াতাড়ি করে বাইরে বের হয়ে আসে এবং সে দেখতে পায় ঠিক স্বপ্নের মতো করে তার দুই মেয়ে ইজাবেল এবং সোফিয়া কুয়োর উপর দাঁড়িয়ে আছে। সে তাদেরকে ডাকার চেষ্টা করে তারা দৌড়ানো শুরু করে এবং তারা দৌড়াতে দৌড়াতে তাদের বাড়ির পাশের একটি ফ্যাক্টরিতে চলে যায় এবং তার পিছু পিছু লিজাও কিন্তু চলে যাচ্ছিল। আমরা দেখতে পাই লিজা সেই ফ্যাক্টরির মধ্যে তাদের পিছু করতে করতে প্রবেশ করেছে এবং সেই পরিবেশটা খুবই থমথমে দেখাচ্ছিল। মনে হচ্ছিল অনেক দিন যাবৎ এখানে কেউ আসা যাওয়া করে না। ফ্যাক্টরির পরিবেশটা একদম অদ্ভুত ছিল। লিজাও নিজেও অবাক হয়ে যায় যে এখানে সব কিছু রক্তাক্ত অবস্থায় ছিল এবং মৃত মানুষের জিনিসপত্র ছিল। লিজা খুবই ভয় পাচ্ছিল এবং লিজার সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, চারিপাশে যেন রক্তাক্ত অবস্থায় ছিল। এরপর হঠাৎ করে লিজার কিছু একটা হয়ে যায় এবং লিজা একটি মরা মানুষের লাশ দেখে চিৎকার করে ওঠে। এরপর লিজা তার সামনে তার মেয়ে লিলিকে দেখতে পায় যে একটি ছুরি দিয়ে কিছু একটা কাটছিল এবং লিলি এখানে চিৎকার করে তার মাকে কিছু একটা বলে ওঠে এবং সে এমনভাবে লিজাকে কিছু একটা বলে। এরপর দেখা যায় যে লিজার কিছু একটা হয়ে যায় এবং সে তার ঘাড় এবং হাত পা সব কিছু ভেঙে সেখানেই খুবই কষ্টদায়কভাবে মারা যায়। সিন শিফট হলে আমরা দেখতে পাই ওরহান লিলির কাছে পৌঁছে গিয়েছিল এবং ওরহান লিলির মধ্যে থাকা জিনকে বলে, তুমি কেন এই ছোট বাচ্চাটির শরীর দখল করে বসে আছো, ওকে ছেড়ে দাও। তখন এই মুভির আসল রহস্যটা উন্মোচন হয়। জিন তখন বলে ওঠে, তুমি কি জানো আমার থেকেও বড় খারাপ মানুষ ছিল এরা, যাদেরকে আমি শেষ করে দিয়েছি। লিলি আসলে লিজার আসল সন্তান ছিল না। লিজার কোনো সন্তান না হওয়ার কারণে লিজা এবং রবার্ট মিলে লিলিকে একটি এতিমখানা থেকে অ্যাডপ্ট করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু তার কিছু বছর পর লিজা প্রেগনেন্ট হয় এবং নিজের সন্তান জন্মের পর থেকে লিজা আর লিলিকে ভালোবাসতে পারছিল না এবং তার লিলিকে খুবই অসহ্য লাগছিল। কিন্তু রবার্ট লিলিকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো। এই জন্য মেডিসন লিজার কষ্ট বুঝতে পেরে লিজাকে একটি বুদ্ধি দেয় এবং সে লিজাকে একটি ওষুধ এনে দেয় এবং বলে যে এটি যদি তুমি নিয়ম করে লিলির খাবারের মধ্যে মিশিয়ে দিতে পারো তাহলে ধীরে ধীরে লিলি মৃত্যুর দিকে চলে যাবে এবং তার শরীর অনেক দুর্বল হয়ে পড়বে। এবং লিজা ঠিক তার বোনের কথা মতো এই কাজটি করছিল। এদিকে মেডিসনের আসল উদ্দেশ্য ছিল যে কোনোভাবে যদি লিলি মারা যায় তাহলে রবার্টের সামনে সে ভালো প্রমাণিত হবে এবং সব দোষ তার বোন লিজার উপরে দিয়ে দিবে। তাহলে রবার্ট লিজাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করে নেবে। এই দুইজনারই ছিল অনেক খারাপ একটা পরিকল্পনা। আর এই জন্যই রবার্টের সৎমা যখন রবার্টের উপর কালো জাদু করার জন্য তাদের বাড়ির নিচে কালো জাদুর জিনিসটি পুঁতে রেখে এসেছিল, তখন জিনেরা রবার্টের ভিতরে না ঢুকতে পেরে লিলির শরীর দুর্বল পেয়ে লিলির শরীরের মধ্যে প্রবেশ করেছিল এবং একে একে লিলির পিছনে যারা লেগেছিল তাদের সবাইকেই মেরে ফেলেছিল, অর্থাৎ লিলির যারা ক্ষতি করেছিল। এখানে ওরহান জানতে পারে যে জিনেরা সবাইকে মেরে ফেলেছে। এই জন্য ওরহান এখানে জিনকে বলে যে এখন তুমি এই মেয়েটির শরীর ছেড়ে দাও, বাচ্চাটির শরীরে আর শক্তি নেই। কিন্তু জিন কোনোভাবেই লিলির শরীর ছেড়ে যাচ্ছিল না। এই জন্য ওরহান নিজের পবিত্র মনে দিয়ে জিন এদের দুনিয়াতে চলে আসে লিলিকে বাঁচানোর জন্য। কিন্তু এইখানে জিনও অনেক শক্তিশালী ছিল। জিন এখানে ওরহানকে তার অতীত নিয়ে কথা বলে দুর্বল করার চেষ্টা করছিল। কিন্তু এখানে ওরহান যেহেতু এখন সব কিছু পুড়িয়ে নিজের অতীতকে ভুলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছিল, এই জন্য জিনের কোনো কথা দ্বারাই তাকে কেউ দুর্বল করতে পারছিল না। অর্থাৎ ওরহান যেহেতু তার অতীতের সব স্মৃতি মুছে তার ভালোবাসার বউয়ের জিনিসপত্রগুলো আগুনে পুড়িয়ে দিয়েছিল, এখানে তার মধ্যে অন্যরকম একটা শক্তি চলে এসেছিল। আর এই জন্যই জিনেরা ওরহানের সাথে পেরে উঠছিল না।
আর এইখানে আমরা এই জিনটির নাম জানতে পারি। এই জিনটির নাম ছিল ইয়েজেদ্রা। আর এই জাতীয় জিনেরা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, কিন্তু যেহেতু জিনটি ওরহানের সাথে পেরে উঠছিল না, এই জন্য জিনটি অন্যান্য জিনদেরও আমন্ত্রণ জানায় ওরহানের সাথে অ্যাটাক করার জন্য। আর দেখা যায় যে ওরহানের উপরে একটি জিন আক্রমণ করে বসে এবং ওরহানের ভিতরে প্রবেশ করে, কিন্তু ওরহান নিজের পবিত্র মনের দ্বারা সে জিনের সাথে খুবই লড়াই করতে শুরু করে দেয় এবং ওরহান এখানে অনেক লড়াই করার পরে সফল হয় এবং আমরা দেখতে পাই ওরহান নিজের দুনিয়াতে আবার ফিরে এসেছে। এবং এখানে আমরা লিলিকেও দেখতে পাই, যাকে কিনা একদম স্বাভাবিক দেখাচ্ছিল, অর্থাৎ ফাইনালি ওরহান জিতে গিয়েছে। অন্যদিকে ইমা গিয়ে ইজাবেলা এবং সোফিয়াকে কুয়োতে লাফ দেওয়া থেকে বাঁচিয়ে নেয় এবং পরের দিন সকালে আমরা শুধু 4 জনকেই জীবিত দেখতে পাই, ইমা, ইজাবেলা, সোফিয়া, লিলি এবং রবার্টকে। এরপর রবার্ট তার 3 মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে ওরহান চলে যায় সেই কালো জাদুকর ব্যক্তির কাছে যার মাধ্যমে এই সব কিছু হয়েছে, এবং ওরহান তাকে সব কিছু দেখানো শুরু করে আর বলে যে তোমার পাপের ফল তুমি অবশ্যই ভোগ করবে। এরপর ওরহানকে আমরা শেষে দেখতে পাই যে কিনা একটি বড় জায়গায় দাঁড়িয়েছিল এবং ওরহান তার নিজের কথা চিন্তা করছিল যে এটাই আসলে তার আল্লাহর দেওয়া উপহার। আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়। আর মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।